ডিআইবি তাদের কনসার্ন জানিয়েছে, আর আমাদের কনসার্ন হলো আমরা পুলিশ বাহিনী এই ইসের পরে এই যে কি বলে এই 5ই অগাস্টের পরে মানে 5 জুলাই পরে, সরি 5 অগাস্ট থেকে 8 অগাস্ট এই 3 দিন, এবং এই 8 অগাস্টের পরে পুলিশের যে পরিস্থিতি ছিল, এখন কি সেই পুলিশের পরিস্থিতি ওই অবস্থা আছে? এটা একটা উত্তর দেন আগে আপনি। এখন বলেন ওই অবস্থা আছে? এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে, তাদের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। এই জন্য ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর এই যে ধরেন যে অগাস্টের যে পরিস্থিতি হয়েছিল, এই পরিস্থিতি অন্য কোনো ইলেকশনের আগে কোনো সময় হয়েছিল? আপনি এইগুলি তো সব করে দেখতে হবে কোন পরিস্থিতি কোন সময় হয়েছিল। এই পরিস্থিতির সাথে মিলে যদি দেখেন, আমরা এবার ইলেকশনটা খুবই ভালোভাবে করতে পারে। আবার ইভেন আপনি এটুকুই বলি, আপনি অন্যান্য ইলেকশনের সাথে, যেহেতু ভাইরা বয়স্ক যারা আছে এই ভাইরা তো অবশ্যই জানবে যে আপনি অন্যান্য ইলেকশনের সময় শিডিউল ডিক্লেয়ার করার পরে কি রকম পরিস্থিতি ছিল আর এখনকার পরিস্থিতি কিরকম, আপনারা ই করে দেখেন। টিআইবির কেন, আপনাদের কাছে আরো ভালো ইনফরমেশন আছে, টিআইবির থেকে আপনাদের কাছে আরো ভালো। ওই সময়কার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি মিলেই দেখেন, আগে ওই সময় কিরকম ছিল এখন কিরকম ছিল, এগুলি একটু কাইন্ডলি যদি মিলান তবে আপনারা কিন্তু পাবেন। মব কালচারটা তো এই সময় শুরু হয়েছে, এটা তো বলতেছি না, বাট ইলেকশনের ইসের হওয়ার পরে এই জন্য তো মব কালচারের জন্য থেকে ওইটা থেকে বের হয়ে আসতে তো আমাকে অনেক সময় লাগছে। এই সব আপনি বের হইতে পারছেন কিনা এটা পরে, আপনারা যদি বের হইতে পারছেন আমরাও বের হইতে পারছি। মবকে আমরা বানাই নাকি? ইলেকশন আল্লাহ দিলে খুব ভালোভাবে ইলেকশন হবে, এই ক্ষেত্রে আপনাদের কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। ইলেকশনটা খুব উৎসব মুখর হবে এবং শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে, এবং ইলেকশনটা একেবারে ফ্রি ফেয়ার হবে, এবং সবাই এটা ক্রেডিবল ইলেকশন হবে। এটা আপনারা শুধু জাতিকে না, আপনারা যেহেতু বিদেশি সাংবাদিক তাদেরও আপনারা একেবারে বলতে পারবেন, মন খুলে বলতে পারবেন যে আপনাদের থেকে, যেহেতু আপনারাও কোঅপারেট করতেছেন, যেই হারে আপনারা আমাকে সাহায্য এবং সহযোগিতা করতেছেন, এইভাবে যদি চালিয়ে যান আমাদের ইলেকশনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং উৎসব মুখর হবে।